প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। শ্রী শ্রী ঠাকুর আমাদের ব্রহ্মজ্ঞান দেওয়ার জন্য এসেছেন, অর্থাৎ কোনো বিষয় সম্বন্ধে যেন একটা সৎসঙ্গীর কোনো জ্ঞানের কমি না থাকে, অর্থাৎ সব বিষয় সম্বন্ধে বিস্তারিত জ্ঞান থাকতে হবে। আমরা বলি ভবসাগরের কথা। এই ভবসমুদ্রের যে কোনো সমুদ্রে যদি রাত্রিবেলায় আমরা যাই, তো দিক নির্ণয় করি কিভাবে? না, তো একটা কম্পাস থাকে। এই কম্পাসের সাহায্যে উত্তর মেরু দক্ষিণ মেরু দেখে দিক নির্ণয় করতে পারি। চারিদিকেই তো সমুদ্র, তাই এই ভব সমুদ্রের দিক নির্ণয় করব কিভাবে? না, তো ইষ্টপ্রাণতা কার কতটা, সে তত নিখুঁতভাবে দিক নির্ণয় করতে পারে এবং লক্ষ্যে পৌঁছাতে পারে। তাই আমাদের ভবসাগরের কম্পাস হচ্ছে ইষ্ট মঙ্গল পরমপিতা। এই হচ্ছে ভবসাগরের কম্পাসের মাধ্যমে দিক নির্ণয়ের ব্যবস্থা। ভবসাগর কেন বলা হয়? মাত্র এই সাগরেও ক্রমাগত বাধা আছে, উথাল পাথাল ঢেউ আছে, একটার পর একটা তরঙ্গ আছে, আছড়ে পড়ে। আর এই ঢেউয়ের কোনো বিরাম নেই। পড়ে গেলেও আবার উঠে দাঁড়ানো, ধুলো ঝেড়ে চলতে শুরু করে মানুষ। মহাজনরা বলেন ভব সমুদ্র, অর্থাৎ আমরা যেন হাওয়ার সমুদ্রের মধ্যে আছি। ক্রমাগত ঢেউ উঠা নামা বাধা বিঘ্ন অতিক্রম করে আরো আরো হতে হয়। মূল উদ্দেশ্য হলো অহংকার ক্ষুদ্রতার বন্ধন ত্যাগ করে ঈশ্বর সর্বস্ব হওয়া। তাতেই মুক্তি, তাতেই শান্তি, তাতেই আত্ম উপলব্ধি। তার জন্য চাই ঈশ্বরের প্রতি অনুরতি, ঈশ্বর অনুরাগ, ঈশ্বরের অনুসরণ এবং নাম নিরতি। এইগুলো হচ্ছে ভবসাগর পার হবার দক্ষ অস্ত্র। সদ্গুরুতে সক্রিয় অনুরাগ হলো এর সহজ পথ। তাতে কসরত করা লাগে না। মানুষ বোঝে যে পরমপিতা এক, অফুরন্ত লীলা চলছে, তার ভিতর দিয়ে শক্তিদাতা ও কর্তা তিনি। তিনি স্রষ্টা, তিনি সৃষ্টি, তিনি লক্ষ্য, তিনি শক্তি। সে যেন অকর্তা আবার সকলের কর্তা। তখন কেবল আনন্দ, ভয় ভাবনা দুশ্চিন্তার বালাই থাকে না। যখন সমুদ্রের জাহাজের চালকের পুত্র ফুটবল খেলে, বাচ্চাটাকে জিজ্ঞেস করা হলো, সমুদ্রে তো জাহাজ উথাল পাথাল তরঙ্গে এবার ডুবে যাবে তরি, সবাই চিৎকার চেঁচামেচি করছে, আর তুমি যে আনন্দে বল খেলছো। আমি জানি এই রথের সারথি, অর্থাৎ এই জাহাজের তরি ধরে আছে আমার বাবা। আর এ কথাও জানি যে বাবা যেখানে ড্রাইভ করছে, পরিচালনা করছে, নিয়ন্ত্রণ করছে, তার ছেলেকে সে মেরে দেবে না। তাই এতটা ভরসা। ভয় ভাবনা দুশ্চিন্তা বলে কিছু থাকে না যদি আমরা কেন্দ্রায়িত হয়ে চলতে পারি। উঠাপাড়া উথাল পাথাল তরঙ্গ যাই আসুক না কেন, আমি তার কোলে আছি। সমুদ্রের তরঙ্গ উত্তালই হোক আর বিচ্ছিন্নই হোক, নাম নিরতি ভাঙলো যেই, বাড়লো মনের ডাংবাজি। বৃত্তি রোচক যা পেল তাই, অমনি সোজা হলো রাজি। তাই তার সঙ্গে যোগযুক্ত থাকা মাধ্যম হচ্ছে ওই নাম নিরতি। তবেই পরমপিতার সঙ্গে যোগ কাটে না। আর যোগযুক্ত থাকলে আমাদের আর চিন্তা নেই।
ব্রহ্মজ্ঞান কি, তা কিভাবে জেগে ওঠে? কথা প্রসঙ্গে একদিন বললেন যে মানুষের স্বরূপ জ্ঞানই ব্রহ্মজ্ঞান। এটা প্রত্যেকের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে। অনুশীলনের ভিতর দিয়ে অজ্ঞতা, অশুদ্ধতাকে অপসারণ করতে পারলেই মানুষ তার নিত্য সত্তা, অন্তর্নিহিত সচ্চিদানন্দের সন্ধান পায়। তাই ইষ্টের উপর অহেতুক টান গজায়। যজন যাজন, অধ্যাপন অধ্যয়না, দান প্রতিগ্রহ, বিপ্রের এই নিত্যকরণীয় শঠকর্ম, এক কথায় এটা তার কুল সংস্কৃতির মধ্যেই লুকিয়ে রয়েছে। এটা একাধারে তার সাধনা ও উপজীবিকা। কিন্তু প্রত্যেকেই তার মতো করে এই সাধনা করার দরকার আছে। যদিও এই শঠকর্ম সব বর্ণের জীবিকা এবং সব বর্ণই থেকেই বিপ্র হওয়া যায়, যদিও ব্রাহ্মণ হওয়া যায় না। যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নী সদাচারের কথা যে বলা আছে সৎসঙ্গে, তা শাশ্বত কুলপ্রথা, বিবাহবিধি, জন্মগত সংস্কার, শিক্ষা, জীবিকার মধ্যে এগুলি যদি বংশ পরম্পরায় মানুষের অভ্যাসগত করে ফেলে, তবে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা মুখর হয়ে চলতে পারে। তবে ভারত, অন্যান্য দেশ, ভবিষ্যতে বহু ব্রহ্মজ্ঞানীর আবির্ভাব ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। সেই জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকেই এই যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নী সদাচার ব্রত পালনের কথা বলা হয়েছে। যে কোনো জাতি থেকেই ব্রহ্মজ্ঞান অর্জন করে ব্রাহ্মণ হতে পারার সুযোগ দেওয়া হয়েছে। যদি যা দিয়ে যাচ্ছি তার মূল জিনিসগুলো ক্রমাগত শত শত বৎসর প্রত্যেকটি পরিবারে নিষ্ঠার সঙ্গে পরিপালন করে, তাহলে থার্ড জেনারেশনে অনেকটা পিউরিফাইড আত্মার জন্ম হয়, মানুষ দেবতায় পরিণত হবে। তবে আমাদের নিয়ামক প্রবৃত্তির উপর অনেকটা নিয়ন্ত্রণ এসে যাবে। তখন আত্মস্বার্থ প্রতিষ্ঠার বুদ্ধি প্রায় লোপ পেয়ে যাবে এবং বংশ পরম্পরা ধরে সাধনার উপর এত বেশি গুরুত্ব দেয় যদি, তবে সাধনা ও বিবাহ ইষ্ট অনুপূরণী চলনের চলন, তবে কালে কালে দৈবী জৈবী সংস্থিতি সংস্কার সম্পন্ন জাতকের জন্ম হওয়া এটাই স্বাভাবিক হয়ে উঠবে। ত্যাগ ও ভোগের কোনটা চায়? ভক্ত শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে একদিন কথা বলতে গিয়ে বলছেন এক ভক্ত যে, ঠাকুর, ত্যাগ ও ভোগ দুটোর মধ্যে দ্বন্দ্ব। আমরা সবাই ভোগ করতে চাই, ত্যাগ কেউ চাই না। তাহলে ত্যাগ না চাইলে আবার ভোগ হয় না। তাই কোনটা চাইবো? শ্রী শ্রী ঠাকুর বললেন, মূল কথা হলো পরম পিতাকে উপলব্ধি করা, উপভোগ করা। কি ভোগ করব? পরম পিতাকে উপভোগ করব, তার আনন্দকে উপভোগ করব, তার রস আস্বাদন করব, তার সেবা করব, তার কর্ম করব, তার ইচ্ছাতে আমার ইচ্ছা, তার ইচ্ছাকে জয়যুক্ত করব। ত্যাগ ভোগ বলে কথা নয়। যা যা করলে দীর্ঘমেয়াদী এই আনন্দ উপভোগ করতে পারি, তাই তাই ভাবে নিজেকে নিয়ন্ত্রিত হয়ে চলার নামই ত্যাগ। যা যা করলে আমার ঈশ্বর উপভোগ, আনন্দ উপভোগ থেকে বঞ্চিত হব, সেইগুলোকে ত্যাগ করাই ত্যাগ। তারপর একটা বাণী দিলেন, বললেন, আমরা ত্যাগ করতে জন্মিনি কিন্তু, বরং ভোগ করতে সমস্ত ঐশ্বর্যে। সারা বিশ্বের ভিতর দিয়ে তাকে ওই ভোগের ভিতর দিয়ে সার্থক করে তুলতে নিজেকে সচ্চিদানন্দে। আর তাঁরই অন্তরায় যা, তা আমরা ত্যাগ করতে চাই, ছিঁড়ে ফেলতে চাই চিরদিনের জন্য।
একজন বললেন, অনেক জিনিসকে অন্তরায় বলে বুঝেও তা আমরা সহজে ত্যাগ করতে পারি না। শশী ঠাকুর বলছেন, অভ্যাস একবার পেকে গেলে তা ছাড়ানোও কঠিন হয়। তবে ইষ্টের উপরে ভালোবাসার নেশা যদি গজিয়ে যায়, তার অনুকম্পিত কাজ নিজের যতই প্রিয় হোক আর করতে ভালো লাগে না। আবার তার যা পছন্দ তা করতে যতই কষ্ট হোক না কেন, তা না করেই পারি না। এই করার ভিতর দিয়ে সদঅভ্যাস রপ্ত হয়। আমি তো ভক্তি ছাড়া পথ দেখি না। ভক্তির পথে আত্মনিয়ন্ত্রণ অত্যন্ত সহজে হয়ে যায়। আলাদা করে আর আত্মনিয়ন্ত্রণের লাগাম লাগাতে হয় না। কারণাতীত নির্দেশন কিসের মধ্যে পাওয়া যায়? তা কি দুনিয়ায় আছে? তিনি হলেন কারণ অকারণের কারণ। তিনি হলেন শরিক, আর তার কোনো দ্বিতীয় শরিক নেই। তাই বলে এক অহম অদ্বিতীয়ম। প্রত্যেকে আমরা তার সন্তান। পিতার গুণে আমরাও ভূষিত। তাই আমরা প্রত্যেকে এক এবং অদ্বিতীয়ম। একের মতো আর দ্বিতীয়টা আমাদের কেউ নেই। একই বাবার পাঁচটা ছেলে, পাঁচটার চেহারা আলাদা রকম, চাল চলন সংস্কার কাজ কর্ম চলন চরিত্র সব পৃথক। কি অদ্ভুত! যেহেতু ঈশ্বর এক এবং অদ্বিতীয়, আমরাও এক এবং অদ্বিতীয়। যেহেতু ঈশ্বর এক অহম বহুস্ব আমি, এক থেকে ইচ্ছা হয়েছে তাই বহু, এবং লীলা করতে তিনি ভালোবাসেন গ্রহণ, এবং তিনি এক থেকে বহু হয়েছেন তার ইচ্ছায়। আমরা প্রত্যেকেই জন্মগত এক থেকে বহু হতে চাই। প্রত্যেকেই দেখবেন যে বিপরীত ধর্মী অপোজিট সেক্সের কাউকে ভালোবাসা তার জন্মগত আকর্ষণ, উদ্দেশ্য বংশ বিস্তার। আর যে বাড়িতে সে মানুষ হয়েছে সেই বাড়িটাকে নিয়ে সন্তুষ্ট থাকবে না, তাকে একটা আলাদা করে বাড়ি করতে হবে, কিছু সম্পদ সম্পত্তি বাড়াতে হবে, কেউ একাধিক বাড়ি করে, মোট কথা বিস্তার চাই। বিইং অ্যান্ড বিকামিং অফ এক্সিস্টেন্স ইজ ধর্ম। এটাই তার সহজাত ধর্ম। তাই এক অহম বহুস্ব আমি, বহুতে উদ্ভিন্ন হয়ে উঠতে চাই। ঈশ্বরের যা যা গুণ আছে, ঈশ্বর বললেন যে তার আজন্ম আমৃত্যু। ঈশ্বরের কখনো জন্মও নেই, মৃত্যুও নেই। আমাদেরও জন্মও নয়, মৃত্যুও নাই। সে আবার কিরকম? আমাদের দেহের জন্ম আছে, মৃত্যু আছে। আর যখন দেহধারী আমরা, তখন কথা বলতে পারি, চলতে পারি, নড়তে পারি, দেখতে পাই। যখন আমরা দেহধারী নই, সূক্ষ্ম দেহধারী, অর্থাৎ দেহ থাকে না, সেই সূক্ষ্ম শরীরে আমরা বহুদিন অপেক্ষা করার পর আবার টিউনিং সেম চিন্তা মা বাবার মাধ্যমে ভূমিষ্ঠ হয়ে শরীর ধারণ করতে পারি। তখন আবার শরীরই হয়ে উঠি, অথবা অশরীরী আত্মা। আত্মার কখনো মৃত্যু নেই, তাই আমাদের কখনো জন্মও নেই, মৃত্যুও নেই। শরীরের জন্ম হয়, শরীরের মৃত্যু হয়। ঈশ্বরের যা যা গুণ, ঈশ্বরের পুত্র বা পুত্রী হিসাবে আমাদের তাই তাই গুণ আছে। তবে আমরা প্রত্যেকে ঈশ্বর হয়ে যাচ্ছি না কেন? ভগবান শ্রীকৃষ্ণ গীতা, ভগবান অর্জুনকে বলছেন, দেখো তুমিও বহুবার জন্মেছ, আমিও বহুবার জন্মেছি। শুধু তোমার সঙ্গে আমার পার্থক্য কোথায় জানো? তোমার কিছুই মনে নেই, আমার সবটা মনে আছে। তাই তিনি স্মৃতিবাহী চেতনা নিয়ে আসেন। আমাদের স্মৃতিতে কোনো চেতনা বহন করতে পারি না।
তাই ভুলে যায়। তাই যিনি সব জানেন, সেই সর্বজ্ঞ কাছে থাকলে, তার প্রিয় হিসাবে তাকে ভালোবাসলে, তিনি আমাদের সব ধরিয়ে দেন। বিপদ পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে, অভয় পথে সেই তো নেয়। তার সবটা জানা, আর আমাদের কিছুটাই জানা নেই। শ্রী শ্রী ঠাকুর একদিন বাণী দিলেন, যা ক্ষয়শীল তাই করো, নানা রকমের পরিবর্তিত হয়েও যা তাই থাকে, যেমন মৌলিক উপাদান তাই অক্ষর, আর এই ক্ষর ও অক্ষরকে অতিক্রম করে যা আছে, সব যা কিছুতে সুস্থ সস্ত সমস্ত হয়ে গেছে, আছে, চলতে যাচ্ছে যাতে, তাই খড়াখড়ের অতীত। পরে বললেন, খড়াখড়ের অতীত পুরুষই পুরুষোত্তম। তাকে জানলে সব জানা হয়ে যায়। তাকে জানতে হয় সত্তা দিয়ে, তদ্গত চিত্ত হয়ে। বাণ যেমন লক্ষ্যে বিদ্ধ করে করতে হয়, সমগ্র সত্তা তেমনি তাতে সর্বদা সক্রিয়ভাবে তন্ময় হয়ে থাকা চাই। তখন মানুষ একমাত্র তাকেই দেখে, নানাভাবে নানা রূপে। আপনারা জানেন অর্জুনের লক্ষ্যভেদ, যখন রাজকুমারীকে সে অর্জন করবে, তখন বলছে, তুমি এখন কি দেখছো? বলে, শুধু যেটা ঘুরছে সেই মাছের চোখটা দেখছি, আর কিছুই দেখতে পাচ্ছি না। এমন ভাবে যখন লক্ষ্য একেবারে তার মাছের চোখও দেখতে লাগলো, সেই অবস্থায় তীর ছুড়ল, আর সে বাণে বিদ্ধ করলো ঘুরন্ত চক্রের ভেতরে মাছের চক্ষুতে। তাতেই সে রানীর সঙ্গে বিয়ে হলো, দ্রৌপদীকে অর্জন করেছিল। এই কুটস্থ আমাদের লক্ষ্য ভেদ করতে গেলে এক লক্ষ্যে উপনীত হতে হবে। কুটস্থ বা অক্ষর ইত্যাদি কথার তাৎপর্য কি? কুটস্থ অক্ষর, কুটস্থ মানে কেন্দ্রস্থ, যা নানা রকম সংযোগ বিয়োগ বিন্যাস এর ভেতর দিয়ে নানা রূপে রূপায়িত হওয়া সত্ত্বেও মূলত তাই থাকে, মূলের কোনো পরিবর্তন হয় না গো, তা অক্ষর। ধর্মের অভ্যুদয় হয় কিভাবে? কথা প্রসঙ্গে একদিন ঠাকুর বলছিলেন, প্রকৃত ভক্তিতে উর্জি পরাক্রমের সৃষ্টি হয়। সবকিছুর ভিতর দিয়ে ইষ্টের পালন পোষণ রক্ষণ, এই ধান্দায় তার মধ্যে মুখ্য ক্রিয়া করে। সেই সম্বেগই তার অস্তিত্বকে শতই সুদৃঢ় করে তোলে। নিজের সম্বন্ধে ভীতি আর্ত হওয়ার কারণ তখন কমই সৃষ্টি হয়। জীবের তিনটে জিনিস থাকে, সেটা হলো আত্মরক্ষা, আত্মপোষণ এবং আত্মবিস্তারের প্রবণতা। আত্মরক্ষণ, আত্মপোষণ এবং আত্মবিস্তার, এগুলি ব্যাহত হলে তখন আসে ভয়। কিন্তু ইষ্ট অনুরাগ যেখানে প্রবল, সেখানে জীবনীয় সব ভাবই উচ্ছল হয়ে চলে। অনন্ত উৎসের সঙ্গে যুক্ত হওয়া চাই, বীর্য বিশ্বাস সাহস অঢেল হয়ে ওঠে। অভয়ের উৎস যিনি, তাকে ভালোবাসলে নিজের সম্বন্ধে ভয় থাকে না, দুশ্চিন্তা থাকে না। ভয় থেকে নিস্তার পাওয়ার জন্য ধর্ম, প্রতিহিংসা থেকে ধর্ম, এইরকম কতভাবেই না ধর্মের অভ্যুত্থান হয়েছে। 5 রকমে মানুষ ধর্ম পালন করে, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন। মোট কথা, ধর্মটা কি? যা ধারণ করে তাই ধর্ম। তা ভয়ে নির্ভয়ে সবসময় হতে পারে। ভয়ের ধর্ম, প্রতিহিংসার ধর্ম প্রভৃতির সঙ্গে ভালোবাসার ধর্মের সামঞ্জস্য কোথায়? একটা জিনিসেরই উল্টো দিক।
দৃষ্টিভঙ্গি যার যেমন, তিনি আমাদের ভিতর যত আবির্ভূত হবেন, তত পরিবেশের ধারণ পালনের ভিতর দিয়ে আমাদের সত্তাকে সংরক্ষণ করার ক্ষমতা বাড়বে। ভয়ের থেকে তো এই ক্ষমতা আসে না। তিনি যত জাগেন ভেতরে, তত পরাক্রম হয়। উল্টো রকমে চলে কি ভালোবাসা? উল্টো রকমে চললে ভালোবাসাই জন্মায় না। মানুষ যখন উল্টো চলনে চলে, অস্তিত্বকে বিপন্ন করে তোলে, তখন দেখে সে তার পথের চলা ছাড়া ওই গত্যান্তর নেই। প্রথমে নিজের প্রয়োজনে তার দিকে নজর দেয়, কিন্তু যত তার দিকে নজর দেয়, তত ভালোবাসা জন্মে যায়। ধর্মভীরু কথাটা বোধহয় এইভাবে এসেছে। ভয় যত ভালোবাসায় পরিণত হয়, তত ধর্মের জাগরণ ঘটে। আত্মরক্ষা, আত্মপোষণ, আত্মবিস্তারের প্রয়োজন থেকে আসে আহার, নিদ্রা, ভয়, মৈথুন, অস্মিতা। এইগুলির দ্বন্দ্বের ভিতর দিয়ে আসে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এইগুলি হলো গ্রন্থি বা বৃত্তি। এই বৃত্তির উপর যা আধিপত্য আছে, তাকে ভালোবাসলে এইগুলি সত্তা পোষণী ব্যবহার শেখা যায়। এতে ধর্ম বা স্বপরিবেশ বাঁচাবাড়া স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে। তাই এই সত্তাকে জয় করতে গেলে সত্তা পোষণী যিনি, তাকে ভালোবাসতে হবে। এক ও বহু, এক অহম বহুস্ব আমি, এটা কি? বহুত্ব কথার মধ্যে আছে বহু এক, বহু একত্ব, একত্বেরই বহুত্ব, বহুত্বেরই এক। সব বহুত্বই এক, একক, প্রত্যেকটাই গাণিতিকভাবে একেরই রকমারি প্রকাশ। একজন বললেন, আমার বোধের বহুত্ব যদি একায়িত হয়ে না আসে, তাহলে জ্ঞান হয় না। যেমন শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের নিজস্ব ক্রিয়া ও পারস্পরিক ক্রিয়া বোঝা লাগে সমগ্র শরীরের একাত্ম বোঝার জন্য। শ্রী শ্রী ঠাকুর বললেন, পরিবেশের সঙ্গে এই রকম সাময়িকভাবে জানলে প্রজ্ঞা হয়। আবার একজন বললেন, ইউনিভার্সিটিতে বহু বিষয় পড়ায়, কিন্তু একাই তো জ্ঞান হয় না। যদি ইউনিভার্সিটি